আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। অবশ্যই আমরা এখনও গেমের ভিতরে আছি। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট অস্ট্রেলিয়া পাইলে একটু বেটার বোলিং করতে ইচ্ছা করে নাকি? না, ফিলিংস তো আলহামদুলিল্লাহ প্রথম বাজিকার তো সবারই ভালো ফিলিংস থাকে, এবং লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতে, কারণ লাস্টে তো ওইটা হেরে গেছে। সো আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। ওকে, শরীফুল, এই করু সদকা দেওয়ার কাহিনীটা যদি একটু বলতেন যে। সেটা আমার ব্যক্তিগত ওকে, প্লিজ। আচ্ছা, যেটা হচ্ছে কি প্রশ্ন যে স্টার কোপ 6 উইকেট পেলেন, আপনিও 6 উইকেট পেলেন, দুজনেই ডানহাতি বামহাতি পেসার। বাতাসের কারণে কি বামহাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। শরীফুল, যে জায়গায় আমরা ছিলাম একদম 64-এ অল আউট হয়ে গেছে, তো সেই জায়গা থেকে গেমটাকে আবার তারা নিয়ে নিচ্ছিল। আবার আপনি যেভাবে ফিরিয়ে আনলেন, এখন কেমন হয় যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে সামনে যেতে চাবো, যেটা জিততে চাই আমরা, সেই জায়গায় যেতে পারবো? ইনশাল্লাহ, এখনও তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কী হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। ওকে, ডারউইনের ফার্স্ট ইনিংসে 426 রান আমরা করেছিলাম, সেখানে 64 রানে অল আউট হয়ে যাওয়া, কিছু কি মনে হচ্ছে কিনা যে এখানে টসটা একটা এক্স ফ্যাক্টর হয়েছে, বিকজ এত দ্রুত কলাপস করা আসলে? হ্যাঁ, অবশ্যই। এখানে আপনারা তো দেখছেন খেলা বসে, তো নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে। ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো, আমরা ব্যাটসম্যানরা যেভাবে কাভার করে দেয়। সবচেয়ে বড় পার্টনারশিপটা তো আপনি এবং তাইজুল করেছেন 25 রানে, কিন্তু এটা আমাদের টপ অর্ডার মিডলরা কেউ করতে পারেনি। আসলে এই উইকেটে কীভাবে ব্যাট করা দরকার, মানে আপনি কি অবজার্ভ করলেন? এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করবো। দিনে 18 উইকেট পড়ে গেল এবং পেস বোলাররাই নিলেন ম্যাক্সিমাম উইকেট। সকালে যখন উইকেটটা দেখলেন এবং স্টার্কের বোলিংটা স্পেশালি দেখলেন আপনি ড্রেসিং রুমে বসে ওই সময়, তখন কি মনে হচ্ছিল যে একজন পেস বোলার হিসেবে ব্যাটসম্যানটা খারাপ ছিল, নিশ্চয়ই এটা খারাপ লাগছিল টিমের, অ্যাট দ্য সেম টাইম একজন পেস বোলার হিসেবে নিজের মধ্যে একটা ক্ষুধা তৈরি হচ্ছিল কিনা যে এই ধরনের উইকেট আপনিও ভালো করবেন? হ্যাঁ, অবশ্যই। অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা ওনারা স্ট্রাকটা অনেক লিজেন্ডস ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পায়, এই আর কিছু। শরীফুল, আপনি যখন আপনার সাথে প্রথম প্রেস কনফারেন্স হয়েছিল, আপনি বলেছিলেন যে প্রথম টেস্টে জিততে না, মানে জেতার সময় আপনি বোলিং করতে না পারলেও ছবিতে অন্তত ছিলেন, এখন 5 উইকেট পেলেন, মানে এই জিনিসটা আসলে কিরকম অনুভূতি? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কখন জানতে পেরেছিলেন যে আপনি একাদশে থাকছেন, যেহেতু কালকে ক্যাপ্টেন কিন্তু ক্লিয়ার করেনি যে আপনি একাদশে মানে টচের আগেই তো সবসময় আমাদেরকে বলে, এবং কি 5 উইকেট পাইছি এটাতে মানে আমি এখনও নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করা যায়। শরীফুল ভাই, আমরা 100 রানের বেশিতে পিছিয়ে আছি আসলে। এই আমরা বোলিংটা খুব ভালো করলাম আসলে, ভালো একটা শেষ হলো। তো এরপরে আসলে ড্রেসিং রুমের ক্যাপ্টেনের বার্তাটা কি, যে আমরা এখনো জিততে পারি কিনা, এই বিশ্বাসটা দলের মধ্যে আছে কিনা, এবং আসলে ক্যাপ্টেন কি বলেছে? অবশ্যই আমরা এখনও গেমের ভিতরে আছি। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। শরীফুল, আর 2টা উইকেট আছে অস্ট্রেলিয়ার, এই 2টা উইকেটই কি আপনি নেবেন কিনা? আর হচ্ছে এখানে আসার পরে কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই এই কন্ডিশনে কীভাবে বল করতে হবে, তার স্কিন বা যারা ক্যাপ্টেন রয়েছে তাদের সাথে আলোচনাটা কেমন? হ্যাঁ, সবার সাথে, ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি আলাপ মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাট করি আর কি। শরীফুল, ডারউইনে হাসান মাহমুদ 5 উইকেট শিকার করলেন, আপনি ইনজুরি থেকে ফিরলেন, আপনিও অস্ট্রেলিয়ার মাটিতে এখন 5 উইকেট পেলেন। গতকাল কেমন কিছু ভেবেছিলেন কিনা এই টেস্টের আগে, কী স্বপ্নটা ছিল আসলে? আমরা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা স্টে বেসিকে থাকবো, যেটা আউটকাম পরে দেখা যাবে। শরীফুল, আপনি যখন এই লেভেলে খেলতেন, আমার এখনো মনে আছে অনেকে আপনাকে মজা করে অনেকে বলতো যে বাংলা মিটেল স্টার বা এরকম কিছু। আজকে যখন একসঙ্গে দুইজন পারফর্ম করলেন,
ওই ভাল লাগাটা আসলে কেমন ছিল? নাম্বার 2 হচ্ছে আজকে দেখলাম যখন উইকেট পাচ্ছেন, 5 উইকেট পেলেন বা 6 উইকেট পেলেন, তখন ইবাদত দৌড়ে এসে আপনাকে বুকে টেনে নিচ্ছে বা এরকম একটা কিছু করছে। সো ইবাদতকে ড্রপ করে যখন আপনাকে নেওয়া হচ্ছিল, আপনার কাছে মেসেজটা আসলে কি ছিল ড্রেসিং রুম থেকে, ক্যাপ্টেন কিংবা টিম ম্যানেজমেন্টের? মানে দুইটা কোয়েশ্চেন, আগে একটু ওটা জানতে চাই, এই লেভেলের যেটা বলতে অনেকে অনেক সময় লাগে। না না, অ্যাকচুয়ালি এক একজনের এক এক মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল কি? আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসাবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসাবে, সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। আর আরেকটা কি বললেন? একটা হচ্ছে ইবাদতকে দেখছিলাম ও, আচ্ছা। আপনাকে জড়াতে ছিল, মানে মেসেজটা কি ছিল ওকে ড্রপ করে আপনাকে নেওয়ার সময়? আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে থাকি, একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে। যে মানে টিম থেকে মেসেজটা কি ছিল আপনাকে যখন? না, আমাকে নর্মাল যে আমি খেলতেছি, সো নর্মাল বেসিকে এক্সাইটেড না বা ওভার কিছু করতে হবে তা না, তুমি জাস্ট যেটা নেটে করে আসতো সেটাই করো। আপনি স্টারকে আপনার উইকেটটা দিয়েছে স্টারকে, আবার আপনি তাকে বোল্ড আউট করেছেন, এই যে কাটাকাটি, এই জায়গাটা কেমন লাগছে? না না, এটা তো কখনো বলে গই না হবে না, উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করা, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যখন আপনার বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে, তখন ড্রেসিং রুমে আসলে বার্তাটা কি ছিল? না না, Comeback ড্রেসিং করা রুমে যাবে। একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই, সো আমাদেরও টাইম আসবে, সো এই আর কি।